জেআরবিটি গ্রুপ ডি পরীক্ষা হয়ে গেছে প্রায় 4 বছর। ইতিমধ্যে ইন্টারভিউ নেওয়া হয়েছে, কিন্তু তারপরেও এই পরীক্ষার এখনো পর্যন্ত চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়নি। এমতাবস্থায় জেআরবিটি গ্রুপ ডির ফাইনাল ফলাফল কবে নাগাদ প্রকাশ হতে পারে তা জানতে উদ্গ্রীব হয়ে পড়েছেন চাকরি প্রত্যাশী বেকার যুবক যুবতীরা। এর আগেই এই গ্রুপ ডির পরীক্ষার ফলাফল নিয়ে চাকরি প্রত্যাশী কেউ সংশ্লিষ্ট দপ্তরে কোনো খোঁজ খবর নেয়নি, কিন্তু দীর্ঘদিন পেরিয়ে যাওয়ার পর এবার জেআরবিটির ফলাফল কি অবস্থায় রয়েছে তা জানতে চাকরি প্রত্যাশী বেকার যুবক যুবতীরা অফিস লেন স্থিত জেআরবিটি অফিসে গেলেন। তারা জানতে চাইলেন কবে নাগাদ তাদের ফলাফল ঘোষিত হবে। তবে জেআরবিটি কর্তৃপক্ষ এদিন কবে নাগাদ পরীক্ষার চূড়ান্ত ফলাফল ঘোষিত হবে চাকরি প্রত্যাশী যুবক যুবতীদের সেরকম কোনো নির্দিষ্ট তারিখ জানানি। এক্ষেত্রে চাকরি প্রত্যাশীদের দাবি জেআরবিটি গ্রুপ সি পরীক্ষার নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতা ছিল। তারা আশা করছেন জেআরবিটি গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রেও স্বচ্ছতা বজায় রাখা হবে। তবে অনেকেরই বয়স হয়ে যাচ্ছে, এই ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া দ্রুত করার দাবি তুলছেন চাকরি প্রত্যাশী বেকার যুবক যুবতীরা। আমরা তো জেআরবিটির গ্রুপ আমাদের বাড়ি তো বিভিন্ন জনের বিভিন্ন জায়গায়। আমার বাড়ি হচ্ছে খোয়াই ডিস্ট্রিক্ট। আমি দেখেন বিগত 4 বছর প্রায় হয়ে গেছে আমাদের রাইটিং পরীক্ষা এবং ইন্টারভিউ হয়েছে। তো ইন্টারভিউ হয়ে যাওয়ার পরও এখনও আমাদের রেজাল্ট আউট হচ্ছে না। এই জন্য আমরা সবাই একসাথে জমাতে হয়েছি। আমরা প্রতিবাদ করতে চাই না, আমরা শুধু একটু জানতে চাই যে কবে নাগাদ দেওয়া হবে। আমরা জেআরবিটি গ্রুপ ডি যারা দিয়েছি, কমপ্লিট করেছি, তারা সবাই আমরা ডিপ্রেশনে আছি, খুব ডিপ্রেশনে আছি। এই জন্য জমায়েত হয়েছি। আমরা আন্দোলন করতে চাই না, আমরা জাস্ট একটু জানতে চাই সরকারের কাছে, বা আমরা অফিসের মেন হেড ক্লার্ককে আমরা তো জানি না, কেউই জানি না নাম কি ওনার, কিছু জানি না। শুধু আমরা রিকোয়েস্ট করতে চাই। নমস্কার। এর আগে তো গ্রুপ সির হয়ে গেল। গ্রুপ সি হয়েছে, তার জন্য তো আমরা এসেছি। তাদের হয়েছে 1 বছর হয়ে যাচ্ছে প্রায়, এই জন্যই তো এসেছি। কতজন রয়েছেন আপনারা? হ্যাঁ, আপনারা কতজন রয়েছেন? আমরা কতজন রয়েছেন গ্রুপ? আমরা তো এখানে আছি 50 জনের উপরে হবে। আর আমরা পরীক্ষা দিয়েছি মিনিমাম 12,000 হবে। এই ইন্টারভিউ দিয়েছি। এখানে এসে কোনো কথা হয়েছে আপনাদের সাথে? কারোর কথা হয়েছে? না, কথা হয়নি। কিন্তু দেখেন, আমি তো ভেবেছিলাম অনেকে আসবে। আমার তো ক্ষুধা, আমার তো এজও হয়ে গেছে, আর প্রায় 38-39 কাছে হয়ে যাবে। আমি এখন মনে নিই এইটা, এই জন্য আমি এসেছি। শেষ বয়সে আমার কিছু একটা হয় না। আমার সবাই তো চায় না যে আমি নিজেই রুজু করি, আমি নিজেই করি। ভবিষ্যতে একটা আমার পরিবার, আমার ঘরে বোন আছে, আমার হাজব্যান্ড আছে, আমার ছোটো একটা বাচ্চা আছে, তাদের নিয়ে আমি সংসার আমার। তারা, আমি যদি কিছু না করতে পারি তাহলে তারা নিয়ে আমি পথে বসতে হবে না ভবিষ্যতে। এখন তো আমি কাজ করতে পারছি, এই জন্য।